দিচ্ছি, এখানে প্রয়োজন আসলে লাগবে না। দেখাতে পারলেও ভালো। দেখো যারা বসে দেখতে পারতেছে না, এটা দেখছো যে ডার্ক অংশগুলো, এগুলো হচ্ছে অ্যান্থার, এগুলো হচ্ছে পেটাল। দেখছো এগুলো হচ্ছে অ্যান্থার, এগুলো হচ্ছে পেটাল, যেটা একটু ছোট একদম বালিকণার মতো। অ্যান্থার নাকি পেটাল? ম্যাম এইটা অ্যান্থার আর এগুলো পেটাল। পেটালগুলো কি করবা? ফেলে দিই। দেখছো এই যে যেগুলো একটু ডার্ক, সেগুলো হচ্ছে অ্যান্থার। দেখি নেই তো আমি দেখাইতে সময় একটু কালোটা হচ্ছে কি অ্যান্থার, তো যেটা ডার্ক সেটা হচ্ছে অ্যান্থার। তোমরা যখন করবে তখন আস্তে করে এনে অ্যান্থারগুলো ফেলে দিবা। হ্যাঁ সব ফেলে দিবা। এরপরে আমাদের কি করার কথা? ক্লাস করবো আগে না ম্যাম আগে অ্যাসিটোকার্মিন। অ্যাসিটোকার্মিন যখন নিবা প্লিজ তোমরা ব্রাশের ইউজ করো না। ব্রাশ ইউজ করতে চাইলে ব্রাশের ব্যাক সাইড ইউজ করো। এই তোমাদের এই বলটাকে ব্রাশ অংশটা তুলিটা ঢুকাও না ওর মধ্যে। এটা করো না তোমরা আমাদের সব অ্যাসিটো কি বলে গ্লাসিল অ্যাসিডকে লাল বানায় ফেলতেছো। কন্টামিনেশন এটাই তো করো, কন্টামিনেশনই করো। কিন্তু এটা ভালো সবগুলো লাল। অল্প একটু নিলেই হবে। হ্যাঁ এরপরে কি করতে হবে? ক্রাশ করবো। নিডলের ব্যাক সাইডের জন্য ফ্ল্যাট থাকাটা জরুরি। তোমাদের দেখা যায় ম্যাক্সিমাম নিডল তোমরা কেন ফুটা থাকে, সেই ফুটা দিয়ে অ্যান্থার ভিতরে ঢুকেছে, আসতে হয় না, ওটা ম্যাটেরিয়াল হারায় ফেলে। সেই জন্য ফ্ল্যাট, যদি ফ্ল্যাট না থাকে যে ঘষে বা কেটে ফ্ল্যাট বানাবা। ঠিক আছে, কিছু গাছগুলো অ্যান্থারগুলো একটু ভেঙে দিতে হবে এবং ভেঙে দিয়ে করবা। আর একটা নিডল দিয়ে একটু যেটা লেগে থাকবে অংশটুকু নামাই নিবা। জাস্ট ক্রাশ করে দিতে হবে। আর সাপ্লাই দাও যেটা সাপটা আমার উপরে দেখলাম ভাই। না ছিন্নরা আচ্ছা। এটা যখনই মনে হবে যেটা শুকায় যাচ্ছে তখন আবার একটু কার্মিন দিয়ে দিবা, নাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। গতদিন এদেরকে পিএমসি দেখাতে দেখাতে কয়বার যে অ্যাসিটোকার্মিন দিছি, তারপরে ডিভিশন আসছে বুঝছো, কিন্তু লাল কোনো আর ক্রোমোজোমে বোঝা যাচ্ছে না। সবাই ওরা পিএমসি দেখবে, সবাইকে পর লাইন ধরে পিএমসি দেখাচ্ছে। এখন চলো আমরা কি করতে হবে? এখন মাইক্রোস্কোপে দেখতে হবে। চলো।